হঠাৎ করে সিম কার্ড বন্ধ হয়ে গেছে। এই বন্ধ সিম কার্ডটি কিভাবে চালু করবেন চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিই। আর ভাই কাজটি শিখে রাখুন, এখন না হলেও ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসবে। দেখবেন হঠাৎ করে আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ সিম কার্ড চালু করে নিতে পারবেন। আর কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটিতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি শেয়ার করে রাখবেন, আপনার দ্বারা অনেকেই উপকৃত হবে। তো আপনার সিম কার্ড যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আপনাকে সর্বপ্রথম দুটি সেটিংস আপনাকে চেক করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা। সেজন্য আপনার ফোন থেকে সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে অ্যাপ সেটিংস ওপেন করবেন। আপনার ফোনের যখন অ্যাপ সেটিংস ওপেন করবেন, এখান থেকে আপনার ফোনে যত অ্যাপস আছে সবগুলো দেখতে পাবেন। আপনি একবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনার সিম টল্ক নামের একটি অপশান দেখতে পাবেন। আপনি জাস্ট এখান থেকে সিম টল্ক এই অপশানটি ওপেন করবেন। তারপরে এখান থেকে প্রথমে যে ফোর স্টপ আছে, আপনি জাস্ট এখান থেকে ফোর স্টপের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন, তারপর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করলে এখান থেকে ক্যাশ মেমোরি দেখতে পাবেন। এখান থেকে ডান দিকে এই ক্যাশ মেমোরির উপর ক্লিক করার পর এখান থেকে ক্যাশ এটা ক্লিয়ার করে দিবেন। এই কাজটি এখান থেকে হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর চলে আসবেন। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের ফোনের ইন্টারনেট সেটিংস যেটা আছে, অর্থাৎ সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অথবা আপনার ফোনে কানেকশান সেটিংস থাকতে পারে, সেটা ওপেন করবেন। তারপর এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে সিম কার্ড মোবাইল নেটওয়ার্কটি ওপেন করবেন। তাহলে নিচের দিকে লক্ষ্য করলে সিম 1 বা সিম 2 আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে সিম 1 বা সিম 2 এখান থেকে ওপেন করবেন। করার পরে এখানে প্রথমে দেখতে পাবেন এনেবল সিম কার্ড, এই এনেবল বাটন অন আছে কিনা। যদি অন না থাকে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা অন করে রাখবেন। এই দুটি কাজ করার পর আপনার সিম কার্ড যদি চালু হয় তাহলে ভালো, আর যদি চালু না হয় তাহলে যে কাজটি করবেন, আপনার সিম কার্ডটি অন্য একটা মোবাইলে উঠাবেন। অন্য একটা মোবাইলে যখনই উঠাবেন তখন যদি আপনার সিম কার্ডটি সাপোর্ট করে তাহলে বুঝবেন আপনার সিম কার্ড ভালো আছে, আর যদি আপনার সিম কার্ডটি সাপোর্ট না করে তাহলে বুঝবেন আপনার সিম কার্ডটি নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার যে কাস্টমার কেয়ার আছে, আপনার যে কোম্পানির হোক কাস্টমার কেয়ারে ফোন করবেন। সেক্ষেত্রে কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 121। আপনারা 121-এ কল করবেন। কল করার পর কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। আপনারা যখন কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন, তাদের আপনার সিম কার্ডটি কী জন্য নষ্ট হয়ে গেছে, কী জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও তারা বলে দেবে, এবং সিম কার্ডটি কীভাবে আবারও ফিরে পাবেন সেই সিস্টেমও বলে দেবে।